ইসরায়েলি দখলদারি বাহিনী যেভাবে স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের উপর আঘাত হেনেছে, যেভাবে গাজার শিশু, যুবক, বৃদ্ধ, তরুণ সবার উপর বর্বরোচিত হামলা চালিয়েছে, যেভাবে নিষিদ্ধ বোমা নিক্ষেপ করেছে, আমরা তার প্রতিবাদে গাজাবাসীকে রক্ষার দাবিতে এবং দখলদার ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দাবিতে আমরা কক্সবাজার থেকে আজকে কক্সবাজার আপামর জনসাধারণ আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকের এই মিছিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর গাজার উপর যে বর্বরোচিত হামলা সংগঠিত হয়েছে আমরা তা বন্ধের দাবি জানাচ্ছি। হত্যা চালাচ্ছে সেটা আমি বন্ধ হোক, সেটা আমি কামনা করি। আমি যদি বাংলাদেশ থেকে যদি কোনো ঘোষণা আসে, যদি জেহাদের ডাক দেওয়া হয়, তাহলে আমি প্রথম সারিতে আমি থেকে ইনশাল্লাহ যদি আমি শহীদ হয় তাহলে শহীদ হব। তারপরেও আমি আমার মুসলিম যে ফিলিস্তিন ভাই বোনদের এই গণহত্যা বন্ধ চাই। আমি ফিলিস্তিনে হামলা কেন, আমরা বিচার চাই, আমরা শহীদ হব, তারপরে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের সবার ইসরায়েলি পণ্য বয়কট করা অবশ্যই জরুরি। যেই দোকানে ইসরায়েলি পণ্য সবাই এখনো পর্যন্ত রেখে দিয়েছেন, দয়া করে সবাই ইসলামের পক্ষ হয়ে বলতেছি, মুসলিমের পক্ষ হয়ে বলতেছি, প্লিজ বয়কট। এটা কোনো কাজের না, আমরা এখানে শহীদ হতে চাই, আমরা এখানে ওদেরকে রক্ষা করার জন্য শহীদ হতে চাইতেছি। আমরা বাংলাদেশের থেকে ফিলিস্তিনের জন্য শুধু স্লোগান নয়, সামান্য আমরা ওনাদের পক্ষ থেকে ওনাদেরকে বাঁচাইতে চাইতেছি। আমাদের এগুলো কিছু নয়, আমরা কোনো ভিডিও দেখি আমাদের কান্নায় ভেঙে পড়ে। আল্লাহ সে যেই গিয়ে চলতেছে সেটা আমরা কখনো মেনে নিব না। আমরা বাংলাদেশ থেকে কক্সবাজারের প্রান্ত থেকে জানান দিতে চাই, মুসলিম রাষ্ট্র কখনো বিতে যাবে না, ফিলিস্তিনি স্বাধীন হবে ইনশাআল্লাহ। আমরা গাজার সাথে আসি, সেটাই আমাদের একাত্ম। পুরা বিশ্বের ইহুদি সমাজ মিলে ফিলিস্তিন গাজার মধ্যে, যেমন আপনারা হয়তো জেনেছেন গত পরশু রাফা শহর চুক্তির বাইরে গিয়ে ইসরায়েলি নেতানিয়াহু কোন একজনের মাধ্যমে লিয়াজু করে যেভাবে পারতেছে ওইভাবে আমাদের মুসলিম ভাইদের মেরে ফেলতেছে। ওখানে চলতেছে জেনোসাইড। আমরা এর বিরুদ্ধে গিয়ে আমরা আজকে আমাদের এই কর্মসূচিটা দিই। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে নো ওয়ার্ক নো কলেজ কর্মসূচি আজকে বাংলাদেশের সারা বিশ্বের নিয়ে বাংলাদেশে পালন করতেছি। গাজার মুসলিমকে যেভাবে নৃশংসভাবে তারা যুদ্ধবিরতি দেওয়ার পরও তারা এই যে বেইমানিটা তারা করলো মুসলমান জাতির সাথে, তার তীব্র নিন্দা জানিয়ে আজ সারা বিশ্বের নিয়ে বাংলাদেশ থেকেও একটি কথা জানান দিতে চাই, আমরা মুসলমান শক্তি, আমরা মুসলমান শক্তিকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়ে আজকের সতর্কবার্তা জানিয়ে আমরা আজকের প্রোগ্রামটা সফল করতেছি।